لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 19 জানুয়ারি 2025 জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ রঘু রাশি বাজার জকিগঞ্জ সিলেট পত্রিকা আয়োজিত আজকের 51তম বার্ষিক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম দাওয়াত ওয়া তাকাতুল্লাহ আলিয়া উপস্থিত হযরত উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুফতিয়ান আযম আমার যুবক ভাইরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে জোহরের পর থেকে আসরের পর থেকে মাগরিবের পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। আজকে যিনি প্রধান মেহমান বাংলার তারেক জামিল খ্যাত বিশ্ব ভ্রমণকারী এক অনন্য আলেম দ্বীন হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী দামাত বরকাতুহু, তিনি ইনশাআল্লাহ কাছেই আছেন, তিনি আসবেন, তিনি বয়ান করবেন। অল্প সময় যথাসময়ে এশার নামাজ হবে। অল্প সময় আপনাদের সামনে আমি আমার পুষ্ট আয়াত কারিমার আলোকে দু চারটা কথা আলোচ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইয়া রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, অল্প সময়ের দুনিয়াতে দিয়েছেন। এই অল্প কত অল্প? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের মধ্যে রেখে দেয়, এবার যদি আঙ্গুলের মাথা উঠায়, আঙ্গুলের মাথা যে পরিমাণ পানি, এটা হলো তার দুনিয়ার হায়াত, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। বুঝে থাকলে বলুন তো, এই অল্প হায়াতের প্রস্তুতি দিয়া
আগামী দিনের কোটি কোটি বছরের হাত কেমন চলে। এই জন্য আল্লাহ তাআলা কতটা মা করে কতটা আদর করে কতটা ভালোবেসে আমাকে বললেন আগামীকালের জন্য তুমি কি পাঠিয়েছ, এটা কি একটু ভেবে দেখেছ? বলেন আগামীকালের জন্য, বলেন তুমি কি পাঠিয়েছ, এটা কি ভেবে দেখেছ? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে এলান করেন, বান্দার মধ্যে আল্লাহ তাআলা নিজে কসম খেয়ে বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি আমার জালালের কসম খেয়ে বলছি, লা আজমাউ আলা ইবাদি الأمانين ولا أجمع على عبادي الخوفين, আমি আমার বান্দার জন্য দুটো জিনিস একসাথে জমা করি না। এক নম্বরে হলো সে যদি দুনিয়াতে সে যদি নিজেকে আমার থেকে নিরাপদ মনে করে, আমি তাকে আখিরাতের নিরাপত্তা দেব না। দুনিয়াতে সে যদি আমার আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করে, বলেন দুনিয়াতে যদি সে নিজেকে আমার আযাব থেকে কি করে, নিরাপদ মনে করে, আখাফতুহু ফিল আখিরাহ ওয়া ইন আমানানি ফিদ দুনিয়া, যদি দুনিয়াতে আমাকে নিরাপদ মনে করে, আখাফতুহু ফিল আখিরাহ, আমি অবশ্যই তাকে আখিরাতে ভয় দেখাবো। ওয়া ইন খাফানি ফিদ দুনিয়া, আর যদি সে আমাকে দুনিয়াতে ভয় করে, আমানতুহু ফিল আখিরাহ, আমি আখিরাতে তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেব। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, রাসূল বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বলেন, ইয়া বুনাইয়া, শোনো হে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহ তাআলার একটা একটা হুকুমকে দুনিয়াতে হেফাজত করো, আমি রাসূল কথা দিলাম, ইয়াহফাজকা ইয়াহফাজকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ওয়াহফাজিল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করো, নামাজ হেফাজত করো, রোজা হেফাজত করো, যাকাত হেফাজত করো, চোখের হেফাজত করো, কানের হেফাজত করো, জবানের হেফাজত করো, ইয়াজিদহু তাজিদহু তিজাহাকা, তুমি না তোমার সামনে রবকে পাবা। তাজিদহু তিজাহু আও তুজাহু, তাজিদহু তুজাহাকা, তুমি তোমার রবকে সামনে পাবা, তুমি তোমার রবকে সামনে পাবা, তুমি চোখ বন্ধ করতেই রবকে সামনে পাবা, চোখ বন্ধ করলেই তুমি রবকে সামনে পাবা। এরপরে বলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি কারো কাছে সাহায্য লাগে আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাও। এরপরে বলেন, ইয়া বুনাইয়া, প্রিয় বৎস শোনো, লাউ ইজতামাল ইনসু ওয়াল জিন্নু ফিল ওয়াদ, যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, লাউ আরাদু আন ইয়ানফাউকা, সকলে মিলে যদি তোমার উপকার করতে চায়, লা ইয়ানফাউকা, কেউ তোমার কিছু করতে পারবে না উপকার, ইল্লা মা আরাদাল্লাহ, আল্লাহ যেটা চান সেটা চান। وإذا أرادوا أن يضروك شيئا, সারা দুনিয়া মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, فلا يضروك شيئا إلا ما كتبه الله, আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটার বাইরে তোমার আর কিছু হবে না। যেটা আল্লাহ লিখে রেখেছেন সেটার বাইরে কোনো ক্ষতি তোমার হবে না।
তুমি আল্লাহকেই মানো, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। এই জন্য আমাদের ভাইও, দুনিয়াতে মানুষ আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ মানুষকে আখিরাতে ভালোবাসবে। দুনিয়াতে মানুষ আল্লাহর কাছে আশা করবে, আল্লাহ তাআলা তার আখিরাতে সমস্ত আশা পুরো করে দিবে। আর দুনিয়াতে মানুষ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة। দুনিয়াতে তুমি আমাকে রেখেছো সঙ্গে, আখিরাতে তোমাকে আমি রেখে রাখবো সঙ্গে। এজন্য তুমি আমার হয়ে যাও। এজন্য তুমি কার হও বলেন? তুমি আমার হয়ে যাও, তুমি আমার হয়ে যাও। রব যেন বলেন, বন্ধু তুমি আমার হও, আমি তোমার হব। বলেন তুমি আমার হয়ে থাকবা 70 বছর, আমি তোমার হয়ে থাকবো 70,000 কোটি বছর। এজন্য আমাদের ভাইও, জীবনকে একটু নজরে সানি করা দরকার, জীবনকে নিয়ে একটু ভাবা দরকার। আগামীকালের জন্য কিছু ভাবা দরকার। আজকে বাজার করার সময় কিন্তু আগামীকালের জন্য বাজার করেন। আজকে বাজারে যে তরকারি কিনেটা আজকে খাওয়ার লাগে না আগামীকালও খাওয়ার লাগে? আজকে মাছ কিনেন কিনলেগা আগামীকালকেও খাওয়ার লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। শুধু এক আওয়াজ, আল্লাহকে ভয় করো। বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আবার বলুন আল্লাহকে ভয় করো। মানুষ যেমন সাপকে ভয় করে, মানুষ সাপকে ভয় করে, এটাও এক ভয়। মানুষ উস্তাদকে ভয় করে, এটা আরেক ভয়। মানুষ আব্বাকে ভয় করে, এটা আরেক ভয়। মানুষ আল্লাহকে ভয় করে, এটা আরেক ভয়। আল্লাহকে ভয় করলে মানুষ কুকুরকে ভয় করে, কুকুর থেকে দূরে থাকে। শিয়ালকে ভয় করে, শিয়াল থেকে দূরে থাকে। র‍্যাবকে ভয় করে, র‍্যাব থেকে দূরে থাকে। যে যাকে ভয় করে তার থেকে দূরে থাকে। লেকিন আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহকে ভয় করলে কোথায় যায়? আর মাখলুককে ভয় করলে কোথায় যায়? দূরে সরে। আল্লাহকে ভয় করলে কাছে যায় কেন? আল্লাহকে ভয় করলে কাছে যায় কেন? আল্লাহকে ভয় করলে কাছে যায় এই জন্য, এখানে শুধু ভয় নাই, এখানে আছে ভালোবাসা। কিন্তু শিয়ালকে ভয় করে, এখানে শুধু ভয় না, ভালোবাসা শুধু। আর আল্লাহকে ভয় করে, এখানে ভয়ও আছে, ভালোবাসাও আছে। আর শুধু ভালোবাসা নাই, এখানে আবার আশাও আছে। এখানে কয়টা আছে বলেন? ভালোবাসা, আশা, ভয়। আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে আশা করা, আল্লাহকে ভয় করা। বলেন ভালোবাসা, আশা, ভয়। এই তিনটার বুনিয়াদে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। এই তিনটার বুনিয়াদে রব্বুল কারীম বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'ি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। এই তিনটার বুনিয়াদে ভালোবাসা, ভয়, আশা, ভালোবাসা, ভয়, আশা। তবে আমার দিকে একটু তাকান, একটু তাকান। তাকে তিনটা শব্দ একটু বলেন। ভালোবাসা, আশা, ভয়। ভালোবাসা, আশা, ভয়। এই তিনটার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ। এজন্য আমাদের এক বুজুর্গ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তিনি বলতেন, বান্দা প্রতিটা ইবাদতের মধ্যে যেন কমপক্ষে এই কথাটা একবার মনে করে, আমি নামাজ পড়ছি কেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। বলেন, নামাজ পড়ছি কেন? আল্লাহর ভালোবাসায় 2 নাম্বার, আল্লাহর রহমতের আশায় 3 নাম্বার, আল্লাহর আযাবের ভয়ে। এই নামাজের কিয়ামে একবার এই কথা মনে করা, রুকুতে আবার মনে করা, সিজদায় আবার মনে করা। এরকম নামাজ যদি জীবনে 2 রাকাত হয়ে যেত, যেমন ওয়াজকারী, ওয়াজ করনেওয়ালা, সে ওয়াজ করবে কেন? সে বলবে আমি ওয়াজ করছি আল্লাহর মুহাব্বতে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। পড়ানেওয়ালা কেন করবে? আমাদের মাদ্রাসা যারা পড়া, এই যে ইনারা বিদেশে গেলেন না, ইনারা যে বিদেশ পাড়ি দিলেন না, মাদ্রাসায় বুক বেঁধে বসে আছে কেন জানেন? শুধু এই 3 বুনিয়াদে। এই 3টা যদি না দিত, আমরা বাইন্দা রাখলাম বাইরে ডুয়ে না। বলেন না, আমরা কেন এখানে বসে আছি? আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহর ভালোবাসায়, বলেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। এটা মাঝে মাঝে আবার বলা, মাঝে মাঝে মনে মনে বলতে থাকা না, মাঝে মাঝে বলা। আমার তো মন চাঁদে জিগায়, কে জীবনে নামাজ পড়ছে ছেড়তে গিয়ে মনে হয়েছে আমি ছেলেটা দিতেছি আল্লাহর ভালোবাসা। আমাদের এক বুজুর্গ আছেন যাত্রাবাড়ি মাদ্রাসা, মাদাইনগর মাদ্রাসা নায়েবে মোতামেম হযরত মাওলানা মাহমুদুল হোসেন সাহেব, বহুত বড় আল্লাহওয়ালা। মাদাইনগর মাদ্রাসা নায়েবে মোতামেম সাহেব, তিনি যাত্রাবাড়ি সাহেব না, আরেকজন আছে। হযরত বলেন যে যখন মসজিদে আযান হয় তখন আমার কাছে মনে হয় আমার রব যেন আমাকে ডাকে, এই শুনো আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, যাকে ভালোবাসো তার ঘরে আসবে না। কি বলছে বলেন? যাকে ভালোবাসো। তাহলে আমরা মসজিদে যাই কেন? বলেন আল্লাহ ভালোবাসা। বলেন এমনি এমনি যাওয়া আর ভালোবাসা যাওয়ার মধ্যে নাম্বারে ব্যস্ত আছে, বুঝলেন? যেমন ধরেন একটা ভিক্ষুক মহিলা আসছে আপনার ঘরে, খানা চাইছে, আপনি তাহলে প্লেটে করে একটা ভাত দিয়ে দিলেন, এই হলো এক যাওয়া। আপনার ঘরের কাজের মেয়েটাকে এক প্লেটে করে একটা ভাত দিলেন, এটা আরেক যাওয়া। এবার আপনার শাশুড়িকে আপনি প্লেটে করে ভাত দিলেন, এক যাওয়া। এই 3 যাওয়া কি একরকম? এই 3 যাওয়া তো একরকম। বলেন আশ্চর্য না? এই 3 যাওয়া একরকম না 3 রকম। তাহলে বুঝা গেছে মসজিদে যাওয়াও 3 রকম। শুধু মসজিদে যাওয়া 3 রকম না, মসজিদে যাওয়া 300 রকম। তাহলে নিজের মধ্যে আছে মসজিদে যাওয়া 300 রকম। ইবনে আমিরুল হাজ তার বিখ্যাত কিতাব আল মুদখাল, ইবনে আমিরুল হাজ এর মধ্যে লিখছে মসজিদে যাওয়ার সময় বান্দা প্রথম নিয়ত করবে রব মেজবান, আমি মেহমান। কি বলবে? রব কি? মেজবান, আমি কি? আমি মেহমান। আর রব মেহমানদারি করে হেদায়েত দিয়া, রব মেহমানদারি করে মাগফিরাত দিয়া, রব মেহমানদারি করে রহমত দিয়া। কারণ যার ঘরে যায়, আমি আপনার ঘরে আসছি, আমরা এখন আপনার এখানে আসছি, আমরা মেহমান না? কেন মেহমান? তো মসজিদ কার ঘর? তো মেহমান কে? আল্লাহর ভালোবাসা। আল্লাহর কি? স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে ভালোবাসা পয়দা হয়। হাদিস, স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে কি পয়দা হয়? ভালোবাসা হয়। এখন আপনি স্ত্রীর মুখে লোকমা নেবেন, দাঁড়া খাও,
ভালোবাসা পাওয়া যাবে, স্ত্রী কি বলবে? আমি কি আমার বাপের বাড়িতে খানা জীবনে দেখি নাই আমি? তাহলে কোন খানা স্ত্রীর মুখে তুলে দিলে ভালোবাসা পাওয়া যায়? যে খানা ভালোবাসার সাথে তাহলে কোন জিকিরে ভালোবাসা পাওয়া যায়? যে জিকির ভালোবাসার সাথে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে আমার ঈমানদার বান্দারা, আমার পীর মুর্শিদ হযরত নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি তরজমা এভাবে করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় বন্ধুরা, সুবহানাল্লাহ, হে আমার প্রিয় বন্ধুরা। হ্যাঁ, এই তিনটা যুবক তোমরা একটু বসো। খোদার কসম, তোমাদের 1 মিনিটের দাম 1 কোটি বছর থেকে দাম হবে। খোদার তোমরা বসে থাক, বসে থাক, লাভ হোক। তোমাদের কাছে 1 মিনিট দিন বসে থাক। তোমাদের কাছে 1 মিনিট কি সবাই করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ে, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো। ওই যে বাচ্চাদেরকে বললাম 100 বছরের থেকে 1 কোটি বছর থেকে দামি। এবার বলুন তো দেখি এই হাদিসের দাম কত? বলেন, 100 বার কালিমা তাইয়্যিবা পড়লে আসরের মধ্যে চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে। কতবার? 100 বার পড়বো তো? সব থেকে জোয়ানটা বলো, জোয়ানটা সব থেকে পড়বো ইনশাআল্লাহ। কেমনি পড়বা? 3টা অঙ্গ ব্যবহার হবে, 3টা অঙ্গ, দিল, জবান, কান। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, দেখেন আমি উদাহরণ দিয়ে বলছি, চুল পরিষ্কার করতে শ্যাম্পু লাগে, চুল পরিষ্কার করতে কি লাগে? শ্যাম্পু লাগে। চেহারা পরিষ্কার করে ফেস ওয়াশ লাগে। এবার হাত পরিষ্কার করে হ্যান্ড ওয়াশ লাগে। এবার শরীর পরিষ্কার করে গায়ের সাবান লাগে। এবার কাপড় পরিষ্কার করে কাপড় ধোয়ার সাবান লাগে। এবার জুতা পরিষ্কার করে জুতার পালিশ লাগে। দেখেন, দাঁত পরিষ্কার করতে কিন্তু এগুলো কোনো ব্যবহার করে না। দাঁত পরিষ্কার করতে কিন্তু এবার পেস্ট লাগে। কি বলে শ্যাম্পু দিয়ে কেউ দাঁত পরিষ্কার করে না, ফেস ওয়াশ দিয়ে কেউ দাঁত পরিষ্কার করে না। এখানে লাগায় ফেস ওয়াশ, এখানে লাগায় পেস্ট। তাহলে এখানের জন্য আলাদা, এখানের জন্য আলাদা, এখানের জন্য আলাদা, হাতের জন্য আলাদা, শরীরের জন্য আলাদা, কাপড়ের জন্য আলাদা, এবার জুতার জন্য আলাদা, এবার গাড়ির জন্য আলাদা, এবার বাথরুমের টাইলসের জন্য আলাদা, এবার বাথরুমের কমেটের জন্য আলাদা। আগে তোমাদের দিয়ে কমেন্ট পরিষ্কার করে না, কমেন্টের লাগে আলাদা। হ্যাঁ, আলাদা আলাদা কিনা বলেন? এবার গাড়ির চাকা পরিষ্কার করে, এটার লাগে আলাদা। এবার গাড়ির ইঞ্জিন পরিষ্কার করে, এটার লাগে আলাদা। গাড়ির ইঞ্জিন তো মোবিল দিয়া, ইঞ্জিন তো কি দিয়ে
দিয়া? তাহলে গাড়ির ইঞ্জিন পরিষ্কার করে এটার লেগে আলাদা। এবার বন্ধু বলো তো দেখি, দিল পরিষ্কার করবো কি দিয়া? আল্লাহ রাসূল বললেন দিল পরিষ্কার করার লেগে আলাদা, দিল পরিষ্কার করবো জিকির দিয়া। বলো দিল পরিষ্কার করবে কি দিয়া? গরুর কাছে দিলের কোনো দাম নাই, গরুর 3-4 সালে গরুর দিলের কোনো দাম নাই, গরুর কোনো দিন নাই, ছাগলের কোনো দিন নাই, কুকুরের কোনো দিন নাই, শিয়ালের কোনো দিন নাই, বেঈমানের কোনো দিন নাই। ইমানদারের দিল আছে। ইমানদারের কি আছে? ইমানদারের কি আছে বলেন? এবার বলো ইমানদারের দুই জিনিসের সমন্বয়, বডি এবং দিল, বডি এবং দিল, শরীর এবং দিল, শরীর এবং দিল, শরীর এবং দিল বলেন, শরীর এবং দিল। তাহলে শরীরে যেমন গোসল লাগে, দিলেরও গোসল লাগে। সুবহানাল্লাহ বলেন। শরীরে যেমন খাবার লাগে, দিলেরও তেমন খাবার লাগে। শরীরে যেমন আরাম লাগে, দিলেরও তেমন আরাম লাগে। সুবহানাল্লাহ। এবার দিলের আর শরীরের গোসল কি? শরীরের গোসল বাথরুমে পানি, দিলের গোসল কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله। মোবাইল দিয়ে দিল ধোয়া যায় না, মোবাইল দিয়ে দিল শুধু দুর্গন্ধ হয়, ছবি দেখে দেখে দিল পরিষ্কার হয় না, শুধু শুধু নষ্ট হয়, গান শুনে শুনে দিল সুন্দর হয় না, শুধু শুধু নষ্ট হয়। আল্লাহর কসম, জিকির দিয়ে দিল সুন্দর হয়, কোরআন দিয়ে দিল সুন্দর হয়, নামাজ দিয়ে দিল সুন্দর হয়, রোজা দিয়ে দিল সুন্দর হয়, জিকির দিয়ে দিল সুন্দর হয়। বলেন জিকির দিয়ে কি? জিকির দিয়ে কি সুন্দর হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধীরে ধীরে ভাবতে থাকবো, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। চলো চলো চলো, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোন রিজিক দেনেওয়ালা আল্লাহ ছাড়া, নাই কোন ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ছাড়া, নাই কোন আযাব থেকে বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দিল পরিষ্কার করে 1 নম্বর যন্ত্র কি? কালেমা তাইয়্যিবা। দিল পরিষ্কার করে 1 নম্বর যন্ত্র কি? যদি কেউ প্রতিদিন 100 বার কালেমা তাইয়্যিবা পড়ে, বন্ধুরা দোস্ত আল্লাহর কসম খেয়ে বলি, কালেমা তাইয়্যিবা তোমার রিজিকের দুয়ারে যাবে। কালেমা তাইয়্যিবা আমাদের রিজিকের দুয়ারের কি? বলবেন হুজুর এটা বুঝি কথা? হ্যাঁ, জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। الذكر يجعل الذاكر غنيا بلا مال। জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া। বলে জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া। কি বলছি? জিকির জাকিরকে ধনী বানায় কি ছাড়া? জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া। বলেন জিকির জাকিরকে ধনী বানায় কি ছাড়া? জিকির জাকিরকে মাল ছাড়া ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। জিকির জাকিরকে মাহবুব বানায় আত্মীয়তা ছাড়া। জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। ওস্তাদদেরকে দেখি, যারা ওস্তাদ আছেন, মাদ্রাসায় পড়ান, মসজিদে আছেন, আপনি যদি সাহস করেন, আমি ওখানে গিয়ে আপনার পায়ে ধরে আমি বলতে পারবেন। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে জিকির করেন, দেখেন আপনার মাদ্রাসা 2-4 দিন 2-4 40 দিন পরে কেমন কি হবে। আল্লাহর কসম করে আমি আসেন,
জিকির সমস্ত মুসাত্তাবকে একসাথে করে। কি বলছিল? বিক্ষিপ্ততাকে একত্রিত করে দেয়, সমস্ত দূরকে কাছে করে। দূরেকে কাছে নিয়ে আসে, জিকির দরিদ্রকে ধনী বানিয়ে দেয়, জিকির তোমাকে আজিজ বানিয়ে দেয়, বিনা আসিলে কোন আত্মীয়তা সম্পর্ক ছাড়া জিকির তোমাকে আজিজ আত্মীয় বানিয়ে দেয়, জিকির তোমাকে সুলতান বানিয়ে দেয়, মিলা মুলকিন রাজত্ব ছাড়াই তোমাকে বাদশা বানিয়ে দেয়, রাজত্ব ছাড়াই বাদশা বানায়। বিশ্বাস হয়? জিকির কি করে? চেহারাটাকে সুন্দর করে দেয়। আর জিকির কি করে? হৃদয়টাকে আলোকিত করে দেয়। আর জিকির কি করে? মাস জীবনটাকে বরকতে বরকতে করে দেয়। জিকির আর কি করে? শরীরটাকে সুস্থ করে দেয়। জিকির আর কি করে? মুহাব্বাতান ফি কুলুবিল খালকে মানুষের কলিজা তোমার ভালোবাসা সৃষ্টি করে দেয়। আমার এই সব কথাগুলো যত কথা বলছি আমার কাছে লিখিত বই আছে, আমার কাছে এটির উপর লিখিত 15টা কিতাব, আমার গাড়ির মধ্যে আছে। যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নেবেন, যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নেবেন। নিয়ত করেন আজ থেকে জিকির করবই করব, বলেন না ইনশাআল্লাহ? বলেন জোয়ানরা, সে তোমাদেরকে শিখাবে জিকির। তোমাদেরকে মোবাইলে তো শুধু কি শিখায়? নাচ আর গান শিখায়। কারণ তোমাদেরকে ধ্বংস করতে 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 এখানে নিয়ে আসছে, এই পাড়ে নিয়ে আসছে। এখন শুধু একটা ধাক্কা দিলেই তোদের জাহান্নামে করে দেবে। বাস্তব না বাস্তব? কি করছে মোবাইলে তোমাদেরকে? এই জাহান্নামের কাছে দাঁড়ায় আছে, শুধু জাহান্নামের কাছে, শুধু মরতে দেরি আর করতে দেরি হবে। কি আল্লাহ রাজা কি পরিমাণ দিচ্ছে আমেরিকা, কি পরিমাণ দিচ্ছে আমেরিকা? আল্লাহ পারে না, পারে না। তো এখানে যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা? নামাজ পড়ে না এই জাতি এখানে আসে না? আজকে আশা পড়বে না, এই মাঠে বসে আছে, আশা পড়বে না, এরকম মানুষ আছে? আসবে না? এখন আজান হবে, সে আসতে গেছে, এরকম মানুষ আসে না? এরা ভক্ত, এরা কর্মী না। এদের যে জায়গাতে মেজবাড়ি খাওয়া, এটাকে কি বলো? মেজবাড়ি বাড়ি বলে জিয়াফতলা বাড়ি, জিয়াফতের বাড়ি। যার সৌভাগ্য নেই তার জিয়াফতলা বাড়িতে নাই। বাস্তব বাস্তব এখানে এখন জিয়াফত করতেছে, রহমতের দৃষ্টি চলতেছে। কি চলতেছে? আজান হবে, সকলে জমার সাথে নামাজ পড়বে ইনশাআল্লাহ। জোয়ানরা বিশের নিচে যারা আছে, বিশের নিচে তোমরা কলেজে ভাব দিয়ে আমার কথা করো, যার থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ পড়বো তো, এসা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রমজান মাসের রোজা, এই ফরজ না মুস্তাহাব? রোজার বাকি আর কতদিন আছে? 42 দিন। কে জবাব দিচ্ছে সর্বপ্রথম? আল্লাহ, তার হায়াত দারাজ করুন। আর মাত্র 42 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 42 দিন। ছোট ছোট সব কিতাব, এই ছোট ছোট সব কিতাব শুধু তোমার জীবন কেন কিভাবে সুন্দর করা যেতে পারে। তুমি মসজিদে যাবা না, তোমার জীবন সুন্দর হবে, আল্লাহ কখনো হবে না। কি বলে? মসজিদে যাবা না, বলে তোমার চেহারা সুন্দর হবে, এটা হবে না। তোমার জীবন সুন্দর হবে, এটা হবে না। আপনি ডাক্তারের কাছে যাবেন না, আপনি সুস্থ হবেন, এটা হবে না। শাকের দোকানে যাবেন না, শাক পাবেন, এটা হবে না। মাছ বাজারে যাবেন না, তো মাছ পাবেন, এটা হবে না। গরু পালবেন না, দুধ খাবেন, এটা হবে না। আম গাছ লাগাবেন না, তো আম খাবেন, এটা হবে না। মসজিদে যাবেন না, আপনি সুস্থ হবেন, আপনি সুন্দর হবেন, আপনার জীবন দামি হবে, কবর দামি হবে, এটা হবে না। কথা মনে হয় শক্ত হয়ে গেছে। বলে মসজিদে যাবা না, বলো তোমার জীবন সুন্দর হবে, এটা হবে না। আপনার ছেলে মেয়েকে কোরআন কারীম শিখাবেন না, তার আখিরাত সুন্দর হবে, এটা হবে না। কি বলছি?
আখিরাত সুন্দর হবে, এটা কি? এটা হবে না, এটা হবে না। অঙ্কের মাস্টারের কাছে যাবা না, তুমি অঙ্ক পারবা, এটা হবে না। ইংরেজি মাস্টারের কাছে তুমি যাবা না, তুমি ইংরেজি পারবা, এটা হবে না। মাদ্রাসায় তুমি তোমার ছেলে মেয়েকে দিবে না, তোমার ছেলে মেয়ে ইসলাম শিখবে, দিন শিখবে, এটা হবে না। শক্ত হয়ে গেছে। ব্যস্ত আছে মানে শত মনে করছে না, আগে কথা দিবা, দিলে এইভাবে শক্ত ওয়াজ করবে। বাবা বলতেছে শক্ত ওয়াজ করতে, আগামী বছর দাওয়াত রাখতে। বলে তিনটা জিনিস ঠিক করবো: ঈমান, নামাজ, রোজা। বলে ঈমান, কোরআন, নামাজ, রোজা, জিকির। ঈমান, কোরআন, ঈমান, কোরআন। ঈমান ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া ঈমান নাই। ঈমান ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া ঈমান নাই, আর কোরআন আর ঈমান ছাড়া ইনসান নাই। কোরআন আর ঈমান ছাড়া কি নাই? ইনসান অর্থ কি? মানুষ। বলো ইনসান অর্থ কি? ইনসান অর্থ কি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান রহমান इंसान के कुरान दिए इंसान बने थे। रहमान कुरान दिए इंसान इंसान बने थे। কি বলছি? রহমান কুরআন इंसान রমাদান। রহমান রমাদান মাসে कुरान दिए इंसान के इंसान बनिए। रहमान अलिफ नून ज़ायरतान, कुरान अलिफ नून, रमज़ान अलिफ नून, इंसान अलिफ नून। বলে রহমান মানুষকে রমজান মাসে কোরআন দিয়ে মানুষ বানিয়েছে। এই মানুষটা কোরআন ছাড়া মানুষটা কেমন? কোরআন ছাড়া মানুষটা কেমন? কোরআন ছাড়া মানুষটা গরু যেমন, গরু যেমন খায় ঘুমায় বাচ্চা দেয়, কোরআন ছাড়া মানুষটা খায় ঘুমায় বাচ্চা দেয়। আর কোরআনওয়ালা কেমন? খায় ঘুমায় বাচ্চা দেয়, নামাজও পড়ে, জিকিরও করে, রোজাও রাখে। আর কোরআন ছাড়া মানুষটা কেমন? গরু ছাগলের মতো। বুঝে আসতেছে কিছু? কি বুঝে আসে? গরু ছাগল কি কাজ করে? গরু নামাজ পড়ে, এই মাঠে গরু ওইগুলো নামাজ পড়ে। গরু বেনামাজি থেকে 1 কোটি গুণ ভালো আছে। গরু কি আছে বলে? ছাগল আর মহিষ বেনামাজি থেকে ভালো আছে। ছাগল আর মহিষ বেনামাজি থেকে কি আছে বলে? এজন্য মানুষ মানুষ হবে না কোরআন ছাড়া, আর কোরআন হবে না মাদ্রাসা ছাড়া। কি বলছি বলেন? মানুষ মানুষ হবে না কি? মাদ্রাসা আপনার সন্তান কোরআন হবে না, মাদ্রাসা যাওয়া ছাড়া। বাস্তব অবস্থা। যদি আমাদের মাদ্রাসা দিত, মাদ্রাসা দিত, ওনারা তো মাদ্রাসা দিত। তারপরেও তো আমাদের সন্তানকে মাদ্রাসা না যাবে। এই জন্য